আসসালামু আলাইকুম। গত কয়েকদিনে স্বৈরাচার সরকারের পতনের সময় ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত সকল ছাত্রছাত্রীদের পরিবারের সাথে সমবেদনা জানিয়ে সারা দেশের প্রায় 6 থেকে 10 কোটি মানুষ ফেসবুক ইউজাররা প্রোফাইল পিকচার তাদের লাল করছে এবং কি সেটা সম্ভবত গিনেস অফ ওয়ার্ল্ড রেকর্ডও হয়েছে যে একটা দেশের সাধারণ মানুষের এত বেশি প্রোফাইল পিকচার এক কালার বা লাল হওয়া, যেটা আমার মনে হয় পৃথিবীতে আর কোথাও নেই। সে সময় কিছু আওয়ামী লীগের কুলাঙ্গার, কিছু জারজ সন্তান, কিছু রাজাকারের বাচ্চারা ফেসবুকের প্রোফাইল পিকচার তখন কালো করছে। তারা শহীদদের রক্ত দেখে হাসছে আর আমরা রক্ত দেখে কাঁদছি। তখন আমি বলছিলাম যে কালোদেরকে চিনে রাখেন, ফেসবুকে স্ট্যাটাস করে বলছিলাম কালোদের চিনে রাখেন। হ্যাঁ, এখন সময় আসছে সেই কালোদেরকে চিহ্নিত করা। আপনারা আপনাদের এলাকায় আশেপাশে যারা কালো ফেসবুকের প্রোফাইল পিকচার দিয়ে রাখছে তাদেরকে মার্ক করেন, তাদেরকে লিস্ট করেন। তারপরে যারা আবার কালো থেকে লাল হয়েছে তাদেরকেও চিনে রাখেন। হ্যাঁ, আর যারা এখনও কালোই আছে তাদেরকে সঠিক জবাব দেন, উপযুক্ত জবাব দেন। কিছু না করতে পারলে অন্তত থুতু হলেও ছিটবেন। তাদের সাহস কত বড়! সারা দেশে 1000-এর উপরে ছাত্ররা শহীদ হয়েছে পুলিশের গুলিতে। আমরা কষ্টে নিজেদের ঘুমাইতে পারিনি। সারা দেশের অসংখ্য মানুষ আজ 1 মাসের মতো রাত্রে ঘুমাইতে পারিনি। আবু সাঈদ হত্যা থেকে শুরু করে সর্বশেষ যাত্রাবাড়ী যে নির্মমভাবে গুলি করছে পুলিশে, ফাঁকির মতো গুলি করে, ফাঁকিও এতগুলা মারে না যেভাবে করে যাত্রাবাড়ীতে গুলি করে মারছে। তো আমরা কালোদের চিনে রাখার জন্য বলছি, এখন সময় আসছে কালোদেরকে মার করে বের করার, এবং কালো থেকে কেউ যদি লাল হয়ে যায় সেটাও খেয়াল করেন। হ্যাঁ, আর শুধুমাত্র কালো যারা এখনও আছে তাদেরকেও উপযুক্ত জবাব দেন। এখনই সময় আমাদের জবাব দেওয়ার। আর জবাব না দিলে এই ভাইরাসগুলো সমাজে থেকে যাব। এরা ভবিষ্যতে ফাঁকা গজাইব। যেমনটা ফাঁকা গজাইছে শেখ মুজিবরে মেরে ফেলার পর শেখ হাসিনা শেখ রেহানারে ভুলবশত রয়ে যাওয়ার কারণে ফাঁকা গজায় আজকে বাংলাদেশে অধঃপতন হয়েছে। এত লড়াই, এত সংগ্রাম হয়েছে। সুতরাং এসব কালোদেরকে ফাঁকা চিনে রাখেন এবং মার করেন, এদেরকে ফাঁকা গজাতে দিবেন না। ধন্যবাদ সবাইকে।